চুক্তি করে নেওয়া হয় সেটা আর হাদিয়া থাকে না। সেটা কি আর হাদিয়া থাকে? হাদিয়া নবীজিও নিতেন, নবীজিও দিতেন। হাদিয়া দেওয়াও নবীজির সুন্নাত, হাদিয়া গ্রহণ করাও নবীজির সুন্নাত। সুবহানাল্লাহ বলেন না? কতক্ষণ পর্যন্ত সুন্নতের ভিতরে থাকবে? যতক্ষণ পর্যন্ত হাদিয়া দাতা এবং হাদিয়া গ্রহীতা উভয় পক্ষ সন্তুষ্ট। বুঝতে পারছেন আমার কথা? হাদিয়া দাতা, হাদিয়া গ্রহীতা উভয় পক্ষ যখন সন্তুষ্ট তখন সেটাকে হাদিয়া বলা হয়। আর যখন আমি পকেট থেকে হাত ঢুকে চিন্তাই করে নিতে চাই আর সেটা হাদিয়া নয়, এটাও একটা সন্ত্রাস। ঠিক না ঠিক? এখন সরষের ভিতরে যদি বুট থাকে, সরষে সরাবে কে? আপনারা যারা মাহফিলের ইন্তেজামিয়া কমিটি মাহফিল ইন্তেজাম করেন, আপনাদেরও বিবেক ইনসাফ থাকতে হবে। আর যিনি আসবেন দাওয়াত নিয়ে তারও বিবেক ইনসাফ থাকতে হবে। ঠিক না বেটি? একজন ঢাকা থেকে আসলে তার আসা যাওয়ার খরচ কিরকম আছে, তার টাইমের ব্যাপার আছে। একজন সিলেট থেকে আসলে, একজন বরিশাল থেকে আসলে হিসাব নিকাশ আছে কি নাই? ওগুলা হিসাব নিকাশ করে হাদিয়া দেওয়া সুন্নাত, হাদিয়া গ্রহণ করা সুন্নাত। তো যাই হোক, আলেমরা যদি আমরা খালি এলেম অর্জন করে, আমাকে আলেমের ফজিলত বলতে বলা হয়েছে, আমি ফজিলতও বলেছি, আবার আমাদের দুষ্ত্রুটিও আমি বলেছি। ঠিক না বেটি? দুষ্ত্রুটি তো আমি শেষ করি নাই, আরো বহু দুষ্ত্রুটি আছে। আমরা আলেম ওলামারা আমরা হব তাকওয়াবান, পরহেজগার। ঠিক না বেটি? আমাদের মূল শক্তি থাকবে তাকওয়া, আমাদের মূল শক্তি থাকবে পরহেজগারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন, সবাই বলুন আমিন। আপনাদের যাদের সন্তান আছে চেষ্টা করবেন সন্তানদেরকে আলেম বানানোর। আমার উপসংহারের বক্তব্যটা 1 মিনিট আপনারা শুনেন। আমি এখন উপসংহার দিচ্ছি। আপনাদের যাদের সন্তান আছে আলিম বানানোর চেষ্টা করবেন। বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। আজকে যেভাবে জঙ্গিবাদ মাথাছাড়া দিয়ে উঠেছে, আজকের প্রথম আলো একটা নিউজ পড়েছি, ইব্রাহিম নামে একটা ছেলে 19 বছর বয়সী, ওই দিন গাজীপুরে জঙ্গি বিরোধী হামলায় নিহত হয়েছে। তার বাবা ভাই আফসোস করে বলছেন যে এই ছেলে যে জঙ্গিবাদের সাথে জড়িয়ে পড়েছে এটা আমরা টের পাই নাই, এটা আমরা বুঝতে পারি নাই। এই কথা একজন বাবা হিসাবে বললে আপনার দায় মুক্তি হয় না। আপনি বাবা হিসাবে, আপনি বড় ভাই হিসাবে আপনার ছেলে কোন দিকে যায়, তার বন্ধু বান্ধবকে, সে কার সাথে মিশে, সে দিনে কোথায় আড্ডা দেয়, রাতের বেলা সে ঘরের মধ্যে কি করে, সে কি সারা রাত জাগে নাকি সে ঘুমায়, এই সব খবর আপনাকে রাখতে হবে। ঠিক না ঠিক? যদি না রাখেন আপনার সন্তানও জঙ্গি হয়ে যাবে, না হলে আপনার সন্তানের চরিত্র নষ্ট হয়ে যাবে, বদরুলের মতো মেয়েকে কুপাবে। এই জন্য আমরা অনেকে মনে করি ছেলে সারা রাত রুমের ভিতরে পড়াশোনা করতেছে, আমার ছেলে কত ভালো, সে সারা রাত লাইট জ্বালিয়ে রুমের ভিতরে পড়াশোনা করছে নাকি সে অন্য কিছু নেটে ইন্টারনেটে করছে, সেই খবর মা বাবার নেওয়ার দরকার আছে কি নাই? এই জন্য আমি পরামর্শ দেই, আমি ইউনিভার্সিটিতেও বলি, আমি মসজিদেও বলি, আমি পরামর্শ দেই অভিভাবকদেরকে যে আপনারা রাত 10টা হলে, উপযুক্ত ছেলে হলে তো মোবাইল দিতেই হবে। সে কলেজে যাবে, মাদ্রাসায় যাবে, ইউনিভার্সিটিতে যাবে, তার হাতে তো একটা মোবাইল থাকতেই হবে। ঠিক না ঠিক? কিন্তু ছেলেকে যতদিন পর্যন্ত নিজের নিয়ন্ত্রণে রাখা যায়, রাত 10টার সময়, 11টার সময় যখন ছেলে ঘুমাতে যাবে, আপনি যখন ঘুমাতে যাবেন তখন তার কাছ থেকে মোবাইলটা সিজ করবেন, মোবাইল নিয়ে নিবেন, যে আর তোমার কাছে এখন মোবাইল থাকবে না, ঘুম থেকে উঠে সকালে আবার মোবাইল নিবা। ঠিক আছে কি নাই? এরকম আরো কিছু কর্মসূচি আছে যেগুলো আপনাকে খেয়াল রাখতে হবে। আপনার সন্তান নেশাগ্রস্ত কিনা, উলামায়ে কেরাম আছেন এখানে, অনেক মাদ্রাসা যেহেতু, এগুলো হাদিস শরীফের কথা। নবীজি ঘরের আহলে পরিবারদেরকে সাথে নিয়ে আল্লাহর নবী খাওয়া দাওয়া করতেন। আজকে বাবা কোথায়, ছেলে কোথায়, মা কোথায়, কোনো খোঁজখবর নাই। অথচ আপনি যদি রাতের খাবার একসাথে, বাবা মা সন্তানরা একসাথে বলে রাতের খাবার এক টেবিলে বসে খাওয়া দাওয়া করেন, এটা নবীর সুন্নত। সন্তানদেরকে নিয়ে, বিবি বাচ্চাকে নিয়ে একসাথে বসে খাওয়া দাওয়া করা নবীর সুন্নত। এতে করে নবীও সন্তুষ্ট হন। আর বিশাল যে ফায়দা হয় সেটা হচ্ছে আপনার সন্তান কোনো নেশাগ্রস্ত কিনা, সে অন্য মনস্ক কিনা, সে অন্য কিছু চিন্তা করছে কিনা, তার খাবার দাবারের রুচি আছে কিনা, সে কোনো রোগ শোকে ভুগছে কিনা, এই সব কিছু খাবার টেবিলে বসলে বোঝা যায়। কথা বলেন ঠিক না ঠিক? এই বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন তো ইনশাআল্লাহ? কথা বলেন, খেয়াল রাখবেন তো ইনশাআল্লাহ? আমার যুবক ভাইয়েরা, নবীজির আশিক হয়ে মৃত্যুর আগ পর্যন্ত থাকবা তো? জাকির নায়কের বক্তব্য শুনবা না তো?
কথা বলা জাকির নায়কের বক্তব্য শুনবা? এই সমস্ত বেঈমানদের মুনাফিকদের বক্তব্য শুনবা না। পিস টিভি সরকার বন্ধ করেছে, আমরা সাধুবাদ জানাই। আর যেন এদেশে পিস টিভি চালু না হয়। সুন্নি উলামায়ে কেরামের ওয়াজ শুনবা, মোবাইলের মধ্যে ইন্ডিয়ান নায়িকাদের নাচ গান দেখবা না। আমি যুবকদেরকে এখন ওয়াজ করছি, মুরব্বীদেরকে নয়। ইন্ডিয়ান নায়িকাদের নাচ গান দেখবা না। আলেম উলামাদের ওয়াজ রাখবা মোবাইলের মধ্যে, মাইক্রোফোন কানে লাগায় লাগায় গাড়িতে তোমরা চড়ো, আমরা দেখি। কি শুনো সেটা তো আর আমরা দেখি না। এই কারণে অনুরোধ করছি, মোবাইলে নাতে রাসূল রাখবা, মোবাইলে কোরআন তেলাওয়াত শুনবা, মোবাইলের মধ্যে উলামায়ে কেরামের বয়ান রাখবা, সেগুলা শুনে শুনে জার্নি করবা। ঠিক আছে ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইলমে দ্বীন হাসিল করার তৌফিক দিন, উলামায়ে কেরামদেরকে আমাদেরকে সম্মান দেওয়ার তৌফিক দিন, মাদ্রাসার তলাবাত ইলমির ছাত্ররা যা আছে এদেরকেও খেদমত করার আল্লাহ তৌফিক দিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আমাকে মেহমান করে সিলেট থেকে এখানে এসে সম্মান দেওয়ার জন্য মাহফিলে শুহাদায়ে কারবালা পরিচালনা পরিষদ, দক্ষিণ এশিয়া পটিয়া চট্টগ্রাম সমস্ত পরিষদের সদস্যবৃন্দকে কৃতজ্ঞতা মোবারকবাদ জানিয়ে, ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করে আপনাদের সকলের কাছে দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।